হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঈদের সময়টাতে আসলে আমাদের অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, কন্ট্রোল করা যায় না, ইনভিটেশন থাকে। আর স্পেশালি কোরবানির ঈদে তো সবার বাসায় গরুর মাংস থাকে, আর অনেক ধরনের খাবার খাওয়া হয়ে যায়। সো আমি বলবো না যে খাবার কমিয়ে দিন, বাট আমি বলবো যে ব্যালেন্স করুন। ফর এক্সাম্পল, আপনি প্রতিদিন যে এক্সট্রা খাবারটা খেয়ে ফেলছেন বা অতিরিক্ত যে ক্যালোরিটা আপনার বডিতে যাচ্ছে, সেটাকে আপনি হাঁটার মাধ্যমে বা এক্সারসাইজ করার মাধ্যমে ঝরিয়ে ফেলতে পারেন। দ্যাট মিন্স নিউট্রালাইজ করে ফেলা। ওয়েল, সো এক্সারসাইজ ছাড়া আসলে আর কি করা যায়? ঈদের টাইমটাতে আসলে খাওয়া দাওয়া হয়ে যায়, সো খাবেন, বাট এক্সারসাইজ করবেন অ্যাট দ্য সেম টাইম। কিছু স্পেসিফিক টেকনিক মনে রাখবেন। নাম্বার 1, যেহেতু এই টাইমটাতে অনেক উল্টাপাল্টা খাবার খাওয়া হয়ে যায়, গরুর মাংস খাওয়া হয়ে যায়, সো এরকম সিচুয়েশনে প্রতিদিন একটু লেবুর রস, পারলে একটা আস্ত লেবু খাবেন, লেবুর রসের সাথে পানি এবং অল্প পরিমাণে 1 টেবিল স্পুন চিয়া সিড। আর যারা চিয়া সিড হাতের কাছে পাবেন না, তারা তোকমা খেতে পারেন। সো এটা খেলে যেটা হবে, একটা হাইড্রেশন হবে আপনার, এট দ্য সেম টাইম ফাইবার পাবেন, অ্যান্ড লেবুর কারণে ভাইটামিন সি পাবেন, এবং আপনার অতিরিক্ত যে চর্বি আছে বা ক্যালোরি আছে সেটা বার্ন করতে হেল্প করবে, মেটাবলিজমে হেল্প করবে। আচ্ছা, এটা ছাড়া আর কি, সবজি এবং ফ্রুটস খাওয়ার ট্রাই করবেন। যদি কোনো কারণে সবজি বা ফল খেতে না পারেন, চেষ্টা করবেন বিভিন্ন ধরনের বীজ, বাদাম এগুলো খেতে, সূর্যমুখীর বীজ, তারপর মিষ্টি কুমড়ার বীজ, তরমুজের বীজ, এখন এগুলো সবই বাজারে পাওয়া যায়, অল্প পরিমাণে খেলেই ইনাফ। বাদাম খেতে পারেন, চীনাবাদাম, ক্যাশিও নাট, আমন্ড, যেটা আপনার জন্য অ্যাভেলেবল থাকে সেটাই খেতে পারেন। অ্যান্ড একটা সেদ্ধ ডিম খেতে পারেন। গরুর দুধ খাঁটি পাওয়া যায় না, সেক্ষেত্রে 1 টেবিল স্পুন টক দই খেতে পারেন। আর এতগুলো খাবারের নাম বলে ফেলেছি, সো আলাদা আলাদা করে খেতে না পারলে সব একসাথে মিক্স করে মর্নিংয়ে খেয়ে ফেলতে পারেন, বা যে কোনো সময় খেয়ে ফেলতে পারেন। সো এটা শুধুমাত্র যে ঈদের সময় আপনি মেনটেন করবেন তা না, সারা বছর যে কোনো টাইমে মেনটেন করতে পারবেন। এতে করে আপনার ভাইটামিন, মিনারেল, গুড ফ্যাট, গুড প্রোটিন, ফাইবার, এই যে পুষ্টি চাহিদাগুলো আছে সেগুলো পূর্ণ হবে। আর ঈদের টাইমে আমরা আসলে যে খাবারগুলো খাই সেখানে ফাইবার কম থাকে, আনহেলদি থাকে। সো ওইগুলোকেই আসলে কম্পেনসেট করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে এই খাবারগুলো খাওয়ার জন্য সাজেস্ট করছি। আমার ছেলে হাঁটতে অনেক প্রবলেম হচ্ছে, বিকজ বৃষ্টির কারণে কাদা অনেক বেশি। কাদার মধ্যে ঢুকে আমি এখন বেরিয়ে হতে পারবো না। ও তার মধ্যে তো একটা সাপের ভয় ইদানিং কাজ করছে। আচ্ছা, এটা হচ্ছে আমার হোম টাউন শ্রীমঙ্গলে। এটা হচ্ছে বৌদ্ধভূমি 71। আই থিঙ্ক ইউ ক্যান সি হিয়ার। বেসিকলি মুক্তিযুদ্ধের সময় 1971-এ অনেক মানুষকে, অনেক ফ্রিডম ফাইটার্সদেরকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে রেখে নির্যাতন করা হয়, অ্যান্ড একটা স্পেসিফিক ডেটে আসলে তাদেরকে গণহত্যা করা হয়। সো এইসব মানুষদেরকে আসলে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা পসিবল হয় নাই। সো এই গণকবরটা বেসিকলি এই বৌদ্ধভূমিতে দেওয়া হয় যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ইজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড শ্রীমঙ্গল মুক্ত দিবসে বেসিকলি পাকিস্তানিরা সবাইকে মেরে এখানে লাইক ফ্রিডম ফাইটার্স অ্যান্ড আদার্স যারা ছিলেন পালিয়ে যায়। সো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে মুক্ত দিবসটা পালন করা হয়। আমি যদি ভুল না বলে থাকি তাহলে 6 ডিসেম্বর মোস্ট প্রবাবলি শ্রীমঙ্গল মুক্ত দিবস সেলিব্রেট করা হয়। অ্যান্ড এটা বেসিকলি বৌদ্ধভূমি 71, এই যে ফুল জায়গাটা। আমি জানি না, আমি যদি ভুল বলে থাকি আমাকে একটু কারেক্ট করে দিবেন, মানে আমি মনে করতে পারছি না এক্স্যাক্টলি। মোস্ট প্রবাবলি 6 ডিসেম্বর। বৃষ্টির কারণে এতদিন হাঁটতে বের হতে পারিনি, বাসায় বসে এক্সারসাইজ করেছি। সো চিন্তা করলাম যে একটু হেঁটে আসি। অলসো যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসবেন,
এই জায়গাটা দেখে যেতে পারেন। এখানে আশেপাশে অনেক কিছুই আছে, টি গার্ডেনের ওই রোডটা আছে। অলসো খেতে চাইলে আই উড সাজেস্ট কম টাকায় বা রিজনেবল প্রাইসের মধ্যে মজাদার খাবার শ্রীমঙ্গলে পানশিতে পাওয়া যায়। আমি আজকে অনেক দিন পরে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড ব্রেকফাস্ট করলাম অ্যান্ড এখন অনেকক্ষণ হাঁটবো, হেঁটে দেন বাসায় চলে যাব। এই প্লেসটা এখন নাইস, বাট বিকেলে বা উইকেন্ডে অনেক ক্রাউডেড থাকে, সো এরকম এমটি পাওয়া যায় না। আর সামনে একটু দেখাই, লেট মি শো ইউ। এই যে রাস্তাটা দিয়ে বেসিকলি এখন মেইন রোড, বাট দুই পাশে হচ্ছে টি গার্ডেন। আর এই যে বৃষ্টির দিনে আপনারা যখন পানির মধ্যে পাটা লেগে যায় বা যে কোনো সময় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেমন আমি অনেক কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক করি, তো সো আমার অনেক স্লামে কাজ করতে হয়, বৃষ্টি টিষ্টিগুলো আমি মানি না আসলে। সো আমার হচ্ছে লাস্ট 2 বার এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। দেন আমি নিজে যেভাবে কিওর করা যায় স্টার্টেড ডুইং মাই ওন ট্রিটমেন্ট। সো কেয়ারফুল থাকবেন, বৃষ্টির পানিতে পাটা লাগলে বাসায় ব্যাক করে গরম পানি দিয়ে পা ধুবেন অ্যান্ড পা ভেজা রাখবেন না, পা ধুয়ে ভালো করে একটা টায়াল দিয়ে মুছে ফেলবেন, কোনো অবস্থাতে যাতে ভেজা না থাকে। আর যারা বেশি শুজ পরেন আমার মতো, তাদেরও ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি আছে, সো এই জিনিসগুলো খেয়াল করবেন। কোনো কারণে যদি হয়েই যায়, এত ভয়ের কিছু নাই, ডক্টরকে দেখিয়ে নর্মাল যে অয়েনমেন্ট আছে বা যাই ডক্টর সাজেস্ট করেন সেটা ইউজ করবেন। আচ্ছা, এটা হচ্ছে ওই যে 7 কালারের চা, অনেকগুলা লেয়ারের চা। তোমার নেই বইন না বাই? তোমার নেই, তুমি কি তা করো না একলা? তোমার আব্বু আম্মু কই? হ্যাঁ, ঘরে। তুমি কি তা করো? হ্যাঁ, এটা করো, এমনি বই দেখছো? ভিতরে কে বউ কেনে? বাচ্চা ডরাইবো তো সাউন্ড শুনলে গাড়ির, তুমি ভিতরে গিয়া বউ। তোমার আম্মা কই? ঘর। তুমি বাড়িছো কেন? বেড়ানিত নেই? বেড়ানিত বাড়িছো নি? ঘুরাইতেছো? এগুলো তোমার বাইনি না বোন? ভাই। বয়স কত তুমি জানো না? কিন্তু রাস্তাত বইও না, ভিতরে বউ গিয়া, সাউন্ড শুনিয়া বাচ্চা ডরাইব। দুইটা পিচ্ছি, একটা পিচ্ছি আর একটা পিচ্ছি ভাই না বোন জানি, ওকে নিয়ে বসে আছে রাস্তার পাশে। বাচ্চারা কিন্তু এগুলো অনেক ভয় পায়, আমরা বুঝি না, আমরা মনে করি ছোট বাচ্চাকে যেমন তেমন ভাবে রাখলেই হয়তো হবে। প্যারেন্টিং ইজ ভেরি ডিফিকাল্ট, মানে প্যারেন্টিং যে কী পরিমাণে ডিফিকাল্ট, মানে আমি সব সময় অনেক নতুন নতুন পড়াশোনার বাইরেও নিজে থেকে অনেক কিছু বুঝে অনেক কিছু বের করি, অ্যান্ড দেন মানুষকে যখন বলি, স্পেশালি সিনিয়রদেরকে বলে যে আমরা আমাদের সময় এত বাচ্চা কাচ্চা বড় করছি, তোমাদের এখন এত এইটা সেটা হাবি যাবি। আচ্ছা, রিসেন্টলি আমি কাকে জানি বলছিলাম যে আমাদের ছোট বাচ্চাদের সামনে আমরা অনেক সময় রাগ করি, হাসি, ওরা কিন্তু সব বুঝে। আপনি যদি রেগে কথা বলেন, ওরা ওই নেগেটিভ এনার্জিটা নেয়, কথা বলতে না পারলেও নেয়। আপনি যদি ওদের সাথে হেসে কথা বলেন, এটা ওরা বুঝে। অলসো অনেক সময় থাকে না যে বাচ্চারা কান্নাকাটি করলে মাদেরকে সবাই বলে যে খাওয়াও, বাট বাচ্চারা শুধু খিদা লাগলেই যে কান্নাকাটি করে, ব্যাপারটা এরকম না। বাচ্চারা অনেক কারণে কান্নাকাটি করতে পারে। তার হয়তো গ্যাস ফর্ম হয়েছে, তার হয়তো রাতে প্রপার ঘুম হয় নাই, সে হয়তো কাউকে দেখে ভয় পাচ্ছে, সো অনেক রিজন আছে। তো আমি আমার আম্মুকে বলছিলাম যে আম্মু, বাচ্চারা কান্নাকাটি করলে তোমরা কি করতো? আম্মু বলতো যে সবাই নাকি প্রেশার ক্রিয়েট করতো আশেপাশে, যে খাওয়াও। সো আমি এটা জানি, বিকজ এখনকার আমার জেনারেশনের যারা মা হয়েছেন
তারা বলে যে বাচ্চা কান্নাকাটি করলে আশপাশ থেকে সবাই প্রেশার দেওয়া শুরু করে যে খাওয়ানোর জন্য, বাট বাচ্চা যে শুধুমাত্র ক্ষুধা লাগলেই কাঁদে এরকম না। অনেক কারণে, তার অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, তার ঘুম না হতে পারে, মন খারাপ হতে পারে, ভয় পেতে পারে। There are so many reasons. আচ্ছা, এই প্লেসটা আমার বাসা থেকে হেঁটে আসতে আমি জানি না হাঁটার স্পিডের উপর, আই থিঙ্ক 5-7 মিনিট লাগে। আমি অনেক স্পিডে হাঁটি, আস্তে যদি হাঁটি তাহলে আর একটু বেশি টাইম লাগে। আজকে আসলে কোনো এডুকেশনাল ভিডিও না, আমার ভালো লাগছিল না বাসায়, সো আমি ভাবলাম যে একটু হেঁটে আসি। আর অলসো ঈদের টাইমটাতে বাসায় এক্সারসাইজ করা হয়েছে। এত বৃষ্টি ছিল শ্রীমঙ্গলে, একদম সকাল থেকে রাত পর্যন্ত বের হওয়া হয় নাই। আর আমি হচ্ছে লাইক খুব একটা যে নিজের আউটার পার্টের কেয়ার করি, আমি ওই টাইপেরই না। সো what happens is দেখা যায় যে অনেক সময় আমার এই যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় পায়ের মধ্যে। আমার মনে আছে আমি জানুয়ারি ও ডিসেম্বরে 2টা বস্তিতে কাজ করছিলাম, ওইখানে অনেক পানি টানি ছিল, বৃষ্টির মধ্যে কাজ করছি। হঠাৎ করে দেখি যে আমার পায়ে প্রবলেম স্টার্ট হয়েছে। অলসো 2022-এ যখন সিলেটে বন্যা হলো তখনও কাজ করছিলাম পানির মধ্যে, এরপরে প্রবলেম স্টার্ট হয়েছে। সো এখন আমার একটু ভয় লাগে, বিকজ এটার সাথে অনেক কিছু রিলেটেড। ফাঙ্গাল ইনফেকশন যখন হয় আরও অনেক স্কিন প্রবলেম দেখা দেয়। ফর এক্সাম্পল মাথার স্ক্যাল্পে সোরিয়াসিস হইতে পারে, ব্রণের সমস্যা হতে পারে। There are so many things. এই জন্য বললাম যে আপনারা যারা বৃষ্টির পানিতে হাঁটেন, চলাফেরা করেন, বাসায় এসে একটু কুসুম গরম পানি দিয়ে পাটা পরিষ্কার করবেন। নট অনলি বৃষ্টির পানিতে, বাইরে গেলেই বাইরে থেকে আমরা যেরকম মুখের যত্ন নেই, হাতের যত্ন নেই, পায়ের যত্ন সবার আগে নেওয়া দরকার। সো এইটা আমি ওই যে বিভিন্ন স্লামে কাজ করে আর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট করে আমার বড় রকমের একটা লার্নিং হয়েছে। বিকজ আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কেন এরকম হচ্ছে। আমি তো নর্মালি লাইফস্টাইল হেলদি লিড করি, মাঝে মাঝে আমার ঘুমের প্যাটার্ন উল্টাপাল্টা হয়ে যায়, বাট আমি এটাকে আবার ঠিক করে ফেলি। এক্সারসাইজও করি, ওয়েটও ঠিক আছে, খাচ্ছিও ঠিকঠাক মতো, স্ট্রেস আছে, ওটা অস্বীকার করা যাবে না। বাট কী কারণে এটা হচ্ছে, দেন আমি ফাইন্ড আউট করলাম যে অ্যাকচুয়ালি আমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে পায়ে। সেটা হলে যেটা হয়, পায়ের চামড়া একদম ড্রাই হয়ে যায়, চামড়া উঠতে থাকে, অনেক ইচিং হয়, মানে চুলকাতে থাকে। আমি আজকে ব্রেকফাস্ট করার সময় একটা পানি নিয়েছিলাম, এই পানির যন্ত্রণায় হাঁটতে পারছি না এই বোতল নিয়ে, এক হাতে ফোন আর এক হাতে পানির বোতল, আর এটা ফেলার জন্য আমি কোনো বাস্কেটও পাচ্ছি না। আই হোপ আপনারা আমার সাথে এই ওয়াকটা অনেক এনজয় করেছেন উইথ এ বিউটিফুল সিনারি। কিন্তু গাড়ির শব্দে মাথা নষ্ট। বাংলাদেশে আসলে শব্দ দূষণটা একটা ইনক্রেডিবল লেভেলের চলে গেছে। আই রিমেম্বার আমি যখন জার্মানিতে ছিলাম তখন বাংলাদেশ থেকে আমার একজন মেন্টর, ওনাকে অনেকেই চিনেন, নাম বলবো না, উনি আমাকে ফোন দিতেন। তো উনি দেশের বাইরে পড়াশোনা করেছেন আজ থেকে হয়তো 15 বছর আগে। সো উনি আমাকে যখন ফোন দিতেন, উনি হয়তো গাড়িতে থাকতেন বা ঢাকার কোনো একটা ট্রাফিক জ্যামে। তো আমার দিক থেকে খুব সাইলেন্ট থাকতো, কারণ জার্মানিতে এত ক্রাউড নাই। মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কোনো প্রোগ্রাম না হলে আসলে রাস্তাঘাটে বাংলাদেশের মতো এরকম হর্ন বা মানুষ এত জোরে জোরে কথা বলে এগুলো হয় না। ফেস্টিভ্যাল হলে তখন দেখা যায় রাস্তায় মানুষ থাকে, কনসার্ট হয়। তো তখন আমি অনেক স্টেটাস লিখতাম ফেসবুকে। আই থিঙ্ক যারা আমার সাথে 2019-20 থেকে কানেক্টেড তারা জানেন। তো তখন উনি আমাকে বলতেন যে তোমার মাথায় এত ভালো ভালো আইডিয়া আসে, বাংলাদেশে আসলে এই আইডিয়াগুলো থাকবে না, বিরক্ত হয়ে যাবা। তখন আমি বললাম কেন? তখন বললো যে তোমার সাথে কথা বলতেছি, তোমার ওই দিক থেকে কোনো সাউন্ড নাই, এত শান্তি। আর আমার এদিক থেকে, মানে উনি ঢাকা থেকে ফোন দিয়েছিলেন, মানে দিতেন, তো স্বাভাবিক ওনার ওই দিকটাতে অনেক বেশি
ক্রাউড থাকতো, ঢাকার জ্যাম, ঢাকা কেন বাংলাদেশের যে কোনো জায়গায় আসলে এরকম। সো এটা আসলেই যে সব, এবং বাংলাদেশে আসার পর প্রোডাক্টিভিটি আমার অনেক কমেছে, বিকজ এই যে এইসব সাউন্ড, মানুষের চিল্লাচিল্লি, মানুষের নেগেটিভিটি। সো আই রিমেম্বার হিম, ওনার কথাগুলো একদম রাইট ছিল যে আসলেই মানে আমাদের এই শব্দ দূষণ প্রোডাক্টিভিটি অনেক কমিয়ে দেয়। আমি জানি না যারা শ্রীমঙ্গলে থাকেন তারা এই রাস্তাটা দিয়ে হাঁটতে আসেন কিনা, মানে আই গ্রো আপ ইন দিস সিটি, বাট আমি যখন স্কুলে পড়ি তখন আসলে আমি এরকম সকালে বের কখনোই হই নাই। ইউনিভার্সিটি শেষের দিকে আমি আই থিঙ্ক যখন সেমেস্টার ব্রেকে আসতাম, মাঝে মাঝে আব্বুকে নিয়ে বের হতাম, আমার ছোটো বোন, ভাই বা কাজিন আসলে তখন বের হতাম। বাট ছোটোবেলা আসলে এরকম টি গার্ডেনে আমি খুব, আমার ছোটো চাচা উনি হচ্ছে আমাদেরকে নিয়ে ওই যে আমাদের শ্রীমঙ্গলে তো বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট যেটা BTRI ওইটা আছে, ওইখানে আমার ছোটো চাচা আমাদেরকে অনেকবার নিয়ে গিয়েছে। বাট এরকম রাস্তায় হাঁটি না, আর এখানে কোনো মেয়েরা হাঁটে না। আমি সকালের দিকে অনেক স্কুলের টিচার্সদেরকে পাই, অনেককেই পাই এখানে হাঁটতে, বাট আমি কোনো ফিমেলদেরকে দেখি না। যেমন একটু আগে আপনারা দেখছেন একটা গাড়ির ভেতরে 3-4 ছেলে খুব বাজেভাবে ফ্লার্ট করে গেল। আই মিন ভাবছি যে একটা মেয়েকা হাঁটতেছে, আমি একটা এরকম চিল্লাচিল্লি করি, তো কি হইল? এইরকম মানুষের দিকে কোনো, মানে এইরকম ছেলেদের দিকে কোনো কোয়ালিফাইড মানুষ ঘুরেও তাকাবে না। আরও স্পেসিফিক্যালি যদি বলি, এইরকম ম্যানারলেস পেইল পার্সনদের দিকে কোনো কোয়ালিফাইড ফিমেল পার্সনরা তাকাবে না। ওরা মনে করতেছে ওরা অনেক কিছু, বাট ওরা যে একটা বেয়াদবি করে গেল এরকম রাস্তার মধ্যে চিল্লাচিল্লি করে, এটা তো উচিত হয় নাই। আমি শিওর যে আপনারা হয়তো দেখছেন, আমি যখন কথা বলছিলাম আমার পাশ দিয়ে ওরা গেল গাড়ি একটা নিয়ে, আই ডোন্ট নো। আই থিঙ্ক এরকম টিজ করে অ্যাটেনশন পাওয়া যায় না। আমি সাপের ভয়ে আছি, আমি তো হাঁটতে হাঁটতে আসলে এই রাস্তাটা না হাঁটার জন্য একেবারেই পারফেক্ট না। এই রাস্তাটাকে যদি একটু বড় করে একটু ফুটপাথ করে দেওয়া যেত, যেহেতু আমাদের শ্রীমঙ্গলে কোনো পাবলিক পার্ক নাই, এই রাস্তাটা দিয়ে হাঁটলে আমরা অনেক বিশুদ্ধ বাতাস এন্ড অক্সিজেন নিতে পারতাম, বিকজ এটা ইম্পর্ট্যান্ট। সকালের বাতাস অনেক ফ্রেশ থাকে, অক্সিজেনটা বিশুদ্ধ থাকে। আস্তে আস্তে যখন গাড়ির পরিমাণ বাড়তে থাকে, কলকারখানা স্টার্ট হয়, ফ্যাক্টরি স্টার্ট হয়, মানুষের চলাফেরা স্টার্ট হয়, তখন বাতাসটা আসলে দূষিত হতে থাকে। আই ডোন্ট নো এটা কি জনপ্রতি না আই ডোন্ট নো, লাইক এখানে আসলে অনেক কিছু করার আছে, বিকজ এই রাস্তাটাকে যদি ফুটপাথ দুই পাশে দিয়ে দেওয়া হয় মানুষ কিন্তু ইজিলি হাঁটতে পারবে। লাইক আপনারা দেখেন এই যে রাস্তা, এই হচ্ছে ঘাসের মধ্যে আমি এখন ভয়তে হাঁটি না। দেয়ার ওয়াজ এ টাইম আই ওয়াজ ভেরি রিল্যাক্টেন্ট অ্যান্ড আমি ঘাস, মেঘের পানি, কাদা সব কিছুর মধ্যে হাঁটতাম, কিন্তু এখন এই ফাঙ্গাল ইনফেকশনের ভয়ে আমি হাঁটি না। এই জন্য মেইন রোড দিয়ে হাঁটছি। বাট 2-3টা গাড়ি যদি একসাথে পাস করে আমি এই মেইন রোড দিয়েও হাঁটতে পারবো না। বাট এটা খুবই বিউটিফুল একটা রোড, এখানে আসলে হাঁটলে মন ভালো হয়ে যায়, অ্যান্ড সারাদিনের জন্য আসলে আমরা এনার্জি গেইন করতে পারবো। I hope everyone liked walking with me. Just আপনাদেরকে দেখানোর জন্য হাঁটলাম আর কি। এখন আমি ব্যাক করব, আমি আরেকটু সময় হাঁটবো, বাট এত তো ভিডিও করা সম্ভব না, আপনারাই বোর হয়ে যাবেন। Bye bye, thank you for watching and I will see you in the next video. Allah Hafiz, bye bye.